খুবই দুঃখের বিষয় যে একটা সংখ্যক মানুষ ভারতবর্ষে নারীদেরকে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করছে, নারীদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই আদর্শ নিয়ে কাজ করছে, যেটা খুবই মানে আমাদের জন্য চিন্তাজনক বিষয়। দেখুন যে মহিলাদের নাম অথচ লিফলেটে মানে মহিলাদের নাম মানে ছবি নেই, পুরুষরা ওনাদেরকে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন ওনাদের ছবি দেখানো হচ্ছে না, পরিচয় দেওয়া হচ্ছে না। এই যে মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা আদর্শ নিয়ে কংগ্রেসের প্রার্থীরা কাজ করছে, সেটা আমি তীব্র ধিক্কার জানাই। প্রথমত বলতে চাইবো আমাদের যে ভারতবর্ষ, এখানে একটা বিশেষ মানে একটা বড় সংখ্যার নারীরা প্রায় সময় গড়ে বিভিন্ন ধরনের নির্যাতন হোক বা বিভিন্ন ধরনের মানে যেটা আত্মনির্বাচন, একটা সংখ্যক দেখা যায় যে আমরা কোর্টে বা মামলায় আমরা দেখতে পাই নারী নির্যাতনের ঘটনা, বেশি সংখ্যক যেটা আড়াল থাকে আমরা দেখতে পাই না। সেটার একমাত্র কারণ হলো মহিলারা যে ঘরের ভিতরে আছে বা নিজের আত্মপরিচয় নাই। আমাদের ভারত সরকার সেটা নিয়ে কাজ করছে খুব ভালোভাবে, যাতে এই সকল মহিলাদের সবলীকরণের মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে, নিজেদের এই যে নারী নির্যাতন বিভিন্ন ধরনের পুরুষরা নারীদের হীন মনুষ্য চোখে দেখেন সেটা যাতে বন্ধ হয়, সেটা নিয়ে ভারত সরকার খুব ভালোভাবে একটা কাজ করছে। কিন্তু মানে খুবই দুঃখের বিষয় যে একটা সংখ্যক মানুষ ভারতবর্ষে নারীদেরকে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করছে, নারীদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই আদর্শ নিয়ে কাজ করছে, যেটা খুবই মানে আমাদের জন্য চিন্তাজনক বিষয়। দেখুন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে দেশের মহিলাদেরকে এগিয়ে আনা হচ্ছে দেশের জন্য অবদান রাখার জন্য, কিন্তু কিছু সংখ্যক মানুষ এখানে ধর্মীয় গুড়ামি টেনে এটাকে যেমন মানে শরিয়া আইনের মতো একটা দেশ তৈরি করার মানে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি প্রথমত ধিক্কার দেই তাদেরকে, যারা আজকে আমাদের বরাকভ্যালির আসন্ন পঞ্চায়েত নিয়ে একটা যে জঘন্য বা হীন মনুষ্যতার চিত্র ফুটে উঠেছে, যে মহিলাদের নাম অথচ লিফলেটে মানে মহিলাদের নাম মানে ছবি নেই, পুরুষরা ওনাদেরকে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন ওনাদের ছবি দেখানো হচ্ছে না, পরিচয় দেওয়া হচ্ছে না। এই যে মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা আদর্শ নিয়ে কংগ্রেসের প্রার্থীরা কাজ করছে, সেটা আমি তীব্র ধিক্কার জানাই। এবং এই ধরনের মানুষতা মানে ইলেকশন কমিশন তো ওদের উপর একটা অ্যাকশন নিবে আমি মনে করি অনুশাসন ভঙ্গ করার জন্য। সমাজের জনসাধারণের কাছে আমার অনুরোধ রাখবো, যারা এই যে মহিলাদেরকে ঘরে দাবিয়ে রাখার আদর্শ নিয়ে কাজ করছে এই ধরনের মানুষদের যাতে সমাজ থেকে বয়কট করা হয়। কারণ শুধু আইন পাশ করলে হবে না, দেশের সরকার মানে শুধু আইন পাশ করলে হবে না, আমাদের মতো সাধারণ জনগণের বুঝতে হবে যে যারা মহিলাদেরকে মানে ঘরে দাবিয়ে রাখার চেষ্টা করছে, দাসী বানিয়ে রাখার চেষ্টা করছে, সমাজে বেরিয়ে যাওয়ার বা আত্মনির্ভর হওয়ার জন্য বাধা সৃষ্টি করছে, সেই সকলকে যাদের শনাক্ত করে সাধারণ মানুষ তাদের বয়কট করেন এই আহ্বান রাখবো আমি। সেটা নিয়ে তো বলবো, দেখুন শুধু সৌদি আরব না, আমরা দেখেছি ইন্দোনেশিয়া বা বিভিন্ন দেশগুলিতে দেখেছি, ইসলামিক কান্ট্রিগুলিতে মহিলাদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে, বুরকা নিষিদ্ধ করা হয়েছে, বা মহিলাদের চেষ্টা করছে ওরা ঘর থেকে বেরিয়ে আসুক, আত্মনির্ভর হোক, নিজেদের একটা পরিচয় তৈরি করুক, কারণ ওরা কিছু অবদান রাখুক দেশের মহিলারা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মানে লজ্জা লাগে যে আমাদের অসমের বিশেষ করে বরাকভ্যালিতে এমন একটা চিত্র ফুটে উঠেছে যেখানে মানে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই, তীব্র নিন্দাজনক একটা ঘটনা যে মহিলা প্রার্থীদের ছবি নেই। আজকে যদি এই নির্বাচন খেলার পূর্বে যদি এই দশা হয়, নির্বাচন যখন ওনারা জিতবেন, যদি ওনারা জিতে যান মহিলাদেরকে তো ফ্রন্টে আসতেই দেবেন না, ওরা ঘরে বসিয়ে রাখবে, ছেলেরা কাজ করবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় প্রতিনিধিরা সমর্থন করেন বিভিন্ন জায়গায়, সেটা আলাদা কথা, কিন্তু টোটালি যে লিফলেটে ছবি নেই, পরিচয় নেই মহিলাদের, এটা কিটা মানে ধর্মীয় আইনের একটা যে শরিয়া আইন মাফিক দেশকে চালানোর একটা অপচেষ্টা, সেটা আমার মনে হয় একটা ছবি মানে অপচেষ্টা কিছু মানুষ চালাচ্ছেন। আমি তাদেরকে বলে দিতে চাই আপনাদের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ভারত সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করছে, মহিলাদের সবলীকরণে কাজ করছে। যারা এই অপচেষ্টা করছেন তাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা কখনো পারবেন না, কারণ ভারত এখন অনেক অগ্রগতির পথে হাঁটছে।